পরাজিত শক্তি সেখান থেকে কোনোভাবে ইন্টারন্যাশনালি চাপ প্রয়োগ করে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে না আসতে পারে, জনতার বাঁধ ভাঙা ঢেউ যেন বাংলাদেশে না বইতে পারে, সেই জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার দেশে ফেরাকে নিয়ে অনেক মহলে বিভিন্নভাবে সমালোচনার ঝড় বইছে। তার মধ্য দিয়েই জনাব তারেক রহমান কিন্তু একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেছেন যে ওনার দেশে ফেরার বিষয়ে ওনার হাতে ওইভাবে সক্ষমতা নেই। আমরা সন্দেহাতীত না, খুব স্পষ্ট বিষয় এটি উপলব্ধি করতে পারছি। পরাজিত শক্তি যেহেতু ভারতে বসে আছে এবং খুল্লা সেখানে বসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, ভারতীয় পরাজিত শক্তি দেশ বিরোধী চক্রান্ত সেখান থেকেই একটা তাদের কলকাঠি নাড়বে, সেটাই স্বাভাবিক। তো আমরা উপলব্ধি করতে পারছি ভালো করেই যে পরাজিত শক্তি সেখান থেকে কোনোভাবে ইন্টারন্যাশনালি চাপ প্রয়োগ করে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে না আসতে পারে, জনতার বাঁধ ভাঙা ঢেউ যেন বাংলাদেশে না বইতে পারে, সেই জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের বন্ধুপ্রতিম সকল রাজনৈতিক দল এবং রাষ্ট্রকে আমরা সুস্পষ্ট ভালোবাসার জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল এবং জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই ক্ষেত্রে তিনি বিশ্বের যেখানেই থাকুক না কেন, রাজনৈতিকভাবে যেহেতু তিনি পরিপক্ক এবং একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তার দেশে এই মুহূর্তে ফেরা খুবই জরুরি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং একই সাথে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। দেশের সকল দলমত নির্বিশেষে জনগণের কাছে আমরা চাচ্ছি, কারণ উনি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক। উনি আমাদের মাঝে থাকলে ঐক্য বিনষ্ট হবে না। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উনি বলেছেন যে তোমরা প্রতিশোধ পরায়ণ হও না। একজন ব্যক্তি নির্যাতন নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও উনি বলছেন যেন বাংলাদেশের মানুষ এবং দল কোনোভাবেই প্রতিশোধ পরায়ণ না হয়। তাহলে তার থেকে ঐক্যের প্রতীক বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নাই। তাই দেশবাসীর কাছে ওনার দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।